সকালবেলা মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিয়ে বর হচ্ছে বাড়িতে ছিল, স্কুলে মেয়ের দিয়ে বাড়ি চলে এসে। তো বাড়িতে সকালবেলা তেমন করে চা করি নে, তো বর বাড়ি থাকলে সকালবেলা চা করতে হয়। তো বলছিল যে আমি সকালে চা খাবো, আর আমি ভাবছিলাম যে এখন আর থাক, চা খাবো না, কারণ আমার সকালে চা খেয়ে খাওয়া হয় না, একা বাড়িতে থাকি বলে নিজের জন্য চা করি না। তো বর চা করছিল বলে আমি বললাম থাক আমি করে দিচ্ছি। তো দুজনের জন্য অল্প করে একটু চা করে নিলাম, খেয়ে নেবো। আর আজকে সকালে মানে কি বলতো, সকাল থেকে আকাশের ওয়েদার ভালো না, মানে আকাশে মেঘলা, মাঝে মধ্যে একটু হালকা হালকা রোদ বার হচ্ছে। আর আকাশে দেখতে পাচ্ছ দু তিনটে বাচ্চা দেখলাম কোথার থেকে এসছে খেলার জন্য মনে হয়, ওই যে তিনটে বাচ্চা, আর দুই পাশে দুটো কুকুর, বাবা এত ডাকছে। আমি ভাবলাম কি হয়েছে, একটু যাই তো দেখি। এমনি তো আমাদের এই রাস্তায় অন্য কোনো গাড়ি বা অন্য কোনো মানুষ ঢোকার মতো নেই, মানে আসলে ওদের ডাকের জ্বালায় তুমি ঘর থেকে বাইরে বার হয়ে দেখতে হবে যে কি হয়েছে। আর এদিকে আমার বর আবার চাটা খেয়ে, যে আমাদের ওয়াল ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়, মানে বলতে পারো সপ্তাহে একবার করে পরিষ্কার করলেই ভালো হয়। তো ও হচ্ছে এটা পরিষ্কার করছিল। আমি এদিকে জামা কাপড় আজকে অনেকগুলো ছিল, কেচে দিয়েছি। আর এর ভিতরে না টিপটাপ করে বৃষ্টিও পড়ছিল, ভাবছি কি যে থাক এখন তুলবো না, একটু পরেই তুলবো, কারণ জোরে আসুক আগে তারপরে তুলবো। তো দেখলাম মাঝে মধ্যে হচ্ছে আবার মেঘলা হচ্ছে, আবার রোদ হচ্ছে, এরকম আকাশের ওয়েদার আজকে সারাদিন অনেক খারাপ ছিল। তো এদিকে হচ্ছে আমি রান্না করব, সেসব রান্না জোগাড় যন্ত্র করে নিয়েছি। ওইদিকে হচ্ছে মানে গ্যাসে পানি বসিয়ে দিয়েছি ভাতের জন্য, পানিটা গরম হোক। আর এদিকে আমি কাটাকুটি করে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে রান্না হবে হচ্ছে। হাঁসের ডিম নিয়ে এসেছিলো আমার বর কালকে, গেল দুটো, তো তাই দিয়ে আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে একসঙ্গে রান্না করব। আর এখানে রান্না করব তোমার কি বলে, কাঁচা টমেটো, ছোট মাছ আছে তার জন্য মানে চচ্চড়ি করব। পেঁয়াজ টিয়াজ সব কেটে কুচি কুচো করে নিয়েছি। আর এইদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে, একটু পরে নামাবো, একটু পানির দরকার ছিল বলে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে করব, নামিয়ে ফেলবো। আর এদিকে টমেটোর জন্য ছোট করে মানে ছোট একটা আলু কুচি কুচি করে কেটে রেখেছি, কুচি বলতে ওই মানে আলু ভাজার থেকে একটু মোটা করে। তো প্রথমে কি করব বলো তো, এদিকে ভাত হয়ে গেছে, নামাতে দিয়ে ভাত উবুর দিয়ে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে মানে ওই যে পটল আর আলুটা হচ্ছে আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কারণ তোমার মানে পটল হচ্ছে একটু ভেজে রান্না করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো নুন হলুদ দিয়ে হালকা হালকা করে একটু ভেজে তুলে নেবো। আর পটলগুলো এই সপ্তাহে এত সুন্দর নিয়ে এসছে, কি বলবো, মানে প্রত্যেকটা পটলই ডাসা পটল আমার কাছে অনেক ভালো লাগে। তো পটল আলু ভাজা হয়ে গেছে। আর এই পাশে তিনটে ডিমও বসিয়ে দিলাম। আর হচ্ছে হাঁসের ডিম নিয়ে এসেছিলো, সেই হাঁসের ডিম আর একটা ব্রয়লার ডিম দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে মশলা করে নিয়েছি, দুটো তরকারির জন্য আলাদা আলাদা করে মশলা। তো এই পাশেরটা হচ্ছে টমেটোর জন্য, এখানে দিয়েছি আমি সর্ষে জিরে আর হচ্ছে দু চারটে ঝাল একসঙ্গে, আর রসুন এক কোয়া দিয়ে বেটে রেখেছি। আর এইটাই রয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরে বাটা একসঙ্গে। আর ওইটা রয়েছে বাটনার পানি, মানে তোমার শিল ধোয়া পানি যেটাকে বলে। তো এদিকে তোমাদের ভাই আবার নারকেল কুড়ে দিয়েছে। যখনই আমি নারকেলের দুধ টুধ বার করি বা নারকেল কুড়ার থাকে, ও বাড়িতে থাকলে নারকেল কুড়ে দেয়, ভালো সুন্দর নারকেল করে। এদিকে হচ্ছে আমি ওই টমেটোটা বসাবো, তার জন্য ওই তেল ছিল এই পটল আর আলু যে ভেজে রেখেছিলাম সেই মানে তেলে। আর এই যে সেই মাছগুলো রয়েছে খানিকটা, এখান থেকে নিয়ে রান্না করবো, আর অল্প কটা রেখেও দেবো। তো পেঁয়াজ দিয়ে তারপরে দিয়েছিলাম আলু, খানিকটা নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে টমেটোও দিয়ে দিয়েছি। আর কাঁচা টমেটো কিন্তু ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু অনেক ভালো লাগে। কারা কারা করে খাও বা এখনও যারা করে খাওনি অবশ্যই করে খেয়ে দেখবে, অনেক সুন্দর লাগে। আমি মশলা যেটা করে রেখেছিলাম বেটে, জিরে সর্ষে আর দুটো চারটে কাঁচা ঝাল আর একটা মানে রসুনের কোয়া দিয়ে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো, তারপরে একটু দেবো মানে হলুদ, আর নুন লাগলে পরে দেবো। দিয়ে মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি, অল্প করে মাছ, আর কটা মাছ রান্না করে এই ভেজে রেখে দেবো, কালকের দিকে আবার কোনো কিছুর সঙ্গে রান্না করব। তো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো একদম সাইডে পুরা লাগছে। এখন ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দেবো, কারণ এটা একদম গা মাখা করে রান্না হবে। আর কাঁচা টমেটো কিন্তু শুধু চচ্চড়ি করলেও অনেক ভালো লাগে, মাছ তো যদি পড়ে আরও বেশি ভালো লাগে। তো চলো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিই। আর সবার উদ্দেশ্যে একটা কথা, যদি আমার কথায় বা কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নেই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
আর এখানে হচ্ছে ওই রান্না হয়ে গেছে টমেটো। এখন আমি পটল আর আলু দিয়ে দুধ মানে সেই নারকেলের দুধটা দিয়ে রান্না করবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম একটু ফোড়নে, জিরে ফোড়ন দিয়ে ওই বাটা যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, একটা পেঁয়াজ বাটা আর হচ্ছে একটু জিরে আর ইয়ে তোমার হচ্ছে রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম। বেটে বেশ এই দিয়ে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করলাম খানিকটা। তারপরে এখানে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো প্রতিদিন খাই, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটুখানি চিনি দিয়েছিলাম। দিয়ে হচ্ছে ভালো করে এটা কষিয়ে নেবো। আর অল্প একটু মানে ইয়ে দেবো, দুধ তৈরি করে রেখেছি, একটু গরম পানি করে দুধ বার করে রেখে দিয়েছি নারকেলটা, আর সেখান থেকে অল্প একটু দিয়ে নিলাম। আর এর থেকে ডিম ছাড়িয়ে নিয়েছি, হাঁসের ডিম আর ওই একটা ব্রয়লার ডিম সিদ্ধ দিয়েছিলাম, সেটা ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ভাজবো না, এমনি শুধুই রান্না করব না ভেজে। তো কেরালাতে কিন্তু যারা ডিম মানে এখানকার মানুষরা যারা ডিম রান্না করে, ওরা কিন্তু ভেজে তরকারিতে রান্না করে না, ওরা না ভেজে রান্না করে। তা আমি সেটাই ভাবছি আজকে করব, কেমন লাগে খেতে জানি না কেমন লাগবে খেতে। হয়তো সিদ্ধ ডিমের মতনই লাগবে, ভাজা করলে একরকম টেস্ট আর না ভাজলে আর একরকম টেস্ট। তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে আসলে তারপরে এই ডিম টিনটে একসঙ্গে দিয়ে একটু কষিয়ে নেব, মানে ওই 2-5 সেকেন্ডের মতো নিয়ে তারপরে ওই যে ভেজে রেখেছিলাম আলু আর পটল, সেটাই দিয়ে আরও ভালো করে কষাবো হালকা হাতে। নইলে কিন্তু ভাজা রয়েছে যেহেতু, নইলে কিন্তু মানে ভেঙে যেতে পারে। পটলগুলো বেশি গলে গেলে আবার মানে হয়ে যাবে, আস্ত আস্ত থাকবে, কিন্তু মানে খেতেও ভালো লাগবে। আর যাতে আস্ত থাকে, যাতে ঘেটে না যায়। তো চলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন ওই যে দুধ করে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে নিচ্ছি। আর নামানোর আগে তো একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো মশলা কড়াই আছে, সেটা দিয়ে হচ্ছে রবিবারে করে রেখেছিলাম মশলা। তো সেই মশলা আছে, আমি একদিন মশলা করে রাখলে বেশ অনেক দিন যায়, প্রায় 2-3 সপ্তাহ চলে যায়। তো এখন এটা ফুটতে দেবো ভালো করে। আর দুধ যতটা ছিল অতটাই দিয়ে। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। বাজে এখন 1:56 মতো। তো রাহেলাস ব্লগে সবাইকে স্বাগত। সকাল থেকে ইন্ট্রো দেওয়া হয়নি। রান্নাবান্না হয়ে গেছে, গোসল হয়ে গেছে, বসে রয়েছি হচ্ছে ব্যালকনিতে। আজকে আকাশের ওয়েদার নরম, সকাল থেকেই রোদ মেঘ এরকম দিয়ে দিয়ে রয়েছে। আর আকাশে এখন কিন্তু মেঘ মেঘ রয়েছে, খুব মানে মেঘলা যাচ্ছে আকাশ আজকে সারাদিন। কেরালাতে যে পরিমাণে গরম পড়ছে কদিন, একটু বৃষ্টি হওয়ারও দরকার। আর বৃষ্টি যদি নাও হয়, এরকম নরম হয়ে রয়েছে আকাশ, এত ভালো লাগছে কী বলবো। তো সকাল থেকে আজকে উঠেছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে। কার কার এরকম হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথা যন্ত্রণা করে? বা সাইডে মাথা যন্ত্রণা করছিল, এখন গোসল করে আসার পরে এখন একটু কম হচ্ছে। তো যাই হোক সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর কী কী রান্নাবান্না করেছি সব কিছু দেখলে। তো চলো আর একবার দেখিয়ে দিই। ফাইনাল রান্নাবান্না হয়ে গেছে, পুরো রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে তাই আসলাম। এসে ব্যালকনিতে একটু বসেছি, বাইরে হাওয়া হচ্ছে, অনেক ভালো লাগছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো চলে এসেছি রান্নাঘরে, ভাত বেড়ে নেব। যে এগুলো রান্না করেছি সেগুলো তো সব দেখলেই। তো এখানে ওই যে রয়েছে টমেটো আর মাছ দিয়ে একসঙ্গে চচ্চড়ি, একদম গা মাখা করে রান্না করেছি। শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে। আর এই যে হচ্ছে পটল, আলু আর হাঁসের ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে একসঙ্গে অনেক সুন্দর টেস্ট হয় খেতে, এত ভালো লাগে। আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি। মেয়ে পড়ে বাড়ি চলে এসে, তার একটু চা না দিলে আবার পড়তে বসে না। তো আমি হচ্ছে এখন এই চাটা মানে করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার বই নিয়ে বসাবো ওর। তো চলো চা হয়ে গেছে, চা খেয়ে নিই গরম গরম। দেখতেই পাচ্ছে ধোয়া ওঠা একদম গরম গরম চা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো। ভিডিওর একদম লাস্টে চলে এসেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, বাই।